দেওয়ার সময় হলো তোর? এদিকে যে আমি সবাইকে অপেক্ষায় রেখেছি। এতবার তোকে ফোন দিলাম, তুই ফোন রিসিভ করিস নাই। বিয়ে কি ছেলে খেলা তোর কাছে? তুই কি আমার সাথে ফান করছিস? না না ফান না, আমার বাবা তোকে এতবার কল দিল, তুই ফোন রিসিভ করিস নাই। ওটা ওটা আঙ্কেলের নাম্বার। শোন, তোকে আমি বিয়ে করব না। তোকে সামনে আমি পেয়ে নেই, তোর পিঠে চামড়া বের করে আমি আমার হাজবেন্ডের ওয়ালেট বানাবো। কিছুক্ষণ পর ছেলেপক্ষ আসবে, আমি ওর সাথে বিয়ে বসবো, তুই ছবি দেখে নিস, ঠিক আছে? বাস। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুই আমাকে আর ফোন দিবি না। আমার বড় ভাই আরেক নীলাকে পছন্দ করে। আমি ভেবেছিলাম যে এই নীলা তুমি নীলা। নীলা আমাকে মাফ করে দাও প্লিজ। তুই থাক তোর ভুল নিয়ে। তুই ফাইজলামি করছিস এখন আমার সাথে। আল্লাহ হাফেজ, তুই আমাকে আর ফোন দিবি না। দিছিস আমাকে? নীলা দেখো, এই ভুয়াকে দাওনি, তোমার বাসায় আমাকে নিয়ে যাওনি, এই কারণে আমি তোমার ঠিকানা জানি না। তুমি প্লিজ দেখো, এখনো সময় আছে, তুমি তোমার বাসা ঠিকানাটা আমাকে দাও, আমি বাবা মাকে ম্যানেজ করে নিয়ে আসছি তোমার বাসায়। এখন আর এসে লাভ নেই। ডিউক আর ওর বাবা মা অলরেডি রাস্তায়। এ ডিউক মিউক কে আবার? খবরদার ডিউকের নামে বাজে কথা বলবি না। ওরে বাবা, ডিউকের প্রতি এত সেনসিটিভ। আমি আসতেছি তোর বাসায়, পারলে ঠেকা। তুই আয়, তোর সাথে কুলসুমের বিয়ে দিয়ে দিব। কুলসুম তখন অনেক দোয়া করবে আমার জন্য। এই কুলসুম কি আবার? ওই যে আমার মাকে কাজে সাহায্য করে, ওর নাম হচ্ছে কুলসুম। ওর সাথে তোকে বিয়ে দিয়ে দিব। ছি নীলা, তোমার রুচি এত বাজে? হ্যাঁ, আমার রুচি তো খারাপই, এর জন্য তো তোকে পছন্দ করেছিলাম। ফোন রাখ, আমার হবু শ্বশুর শাশুড়ি চলে আসবে এখনই।